হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসলে আমাদের ভারতবর্ষে যত ন্যাশনাল নিউজ চ্যানেল রয়েছে তারা কি কেউ নিরপেক্ষ? আমরা বিগত দিনে যখন কোনো নিউজ দেখতাম তখন মনে হতো এরা নিরপেক্ষ, সত্য ঘটনাগুলোকে তারা সামনে নিয়ে আসে। কিন্তু বিগত কয়েক মাস আমরা বিভিন্ন নিউজ চ্যানেলকে অবজার্ভ করার পরে কিছু কথা আমরা পরিষ্কারভাবে বলতে বাধ্য হচ্ছি। কিছু নিউজ চ্যানেলকে দেখলে আমাদের মনে হয় যে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা রাজনৈতিক পার্টির অনেকটা সাপোর্টার হয়ে তারা কাজ করে যায়। এক কথায় যদি আপনি কিছু কিছু মিডিয়াদের বলতে বলেন, আমি পরিষ্কার ভাষায় তাদেরকে বলতে পারি তারা গদি মিডিয়া। যাদেরকে গদি মিডিয়া বলা হয়, অর্থাৎ তাদের কোনো শিরদাঁড়া নেই, শিরদাঁড়া সোজা না রেখে তারা শিরদাঁড়া বিক্রি করে পরিষ্কারভাবে তারা নিউজ করে যায়। আমরা দেখেছি অনেক কালোকে কালো, সাদাকে সাদা, এরকম বিগত দিনে নিউজ করা হতো, কিন্তু এখনকার সময় দেখেছি একরকম হয়, সেটাকে তুলে ধরে আর এক রকম। সেই জন্য অনেকভাবে যত পৃথিবীতে নিউজ চ্যানেল রয়েছে সেই নিউজ চ্যানেল যেগুলোর গুজব ছড়ানো, তার র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এখন ভারতবর্ষের বিভিন্ন নিউজ মিডিয়াগুলো একত্রিত হয়েছে বা এক নম্বরে রয়েছে। সত্যি কথা বলতে দেখুন, এখন আমাদের দেশ গ্রামে হোক বা শহরে কোনো ঘটনা যদি ঘটে যায়, মানুষের হাতে মোবাইল রয়েছে, সকলে তো এখন মিডিয়ার মতো, সে ফেসবুকও রয়েছে, ইউটিউব রয়েছে, তার সাথে সাথে সেইগুলোকে ক্যাপচার করে ইউটিউব বা ফেসবুকে সেগুলো শেয়ার করে দিচ্ছে। এগুলো যখন শেয়ার হয়ে মানুষের কাছে চলে যাচ্ছে, এরা যে খবরগুলো বিগত দিনে করতো, করে মানুষদের কাছে পৌঁছাতো, এখন সেগুলো তো ওদের যাওয়ার আগেই খবর পৌঁছানো হয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে তারা কিন্তু একটা পন্থা অবলম্বন করেছে। তাদের বিভিন্ন এডিটর রয়েছে, বিভিন্ন লোক রেখেছে, অফিস অনেকটা বড়, তাদের তো টাকার দরকার, অ্যাডভান্স দরকার, তাদের সঙ্গে সঙ্গে অ্যাড কিভাবে করবে সেগুলো, বিজ্ঞাপনের দরকার, এই সমস্ত জিনিসের জন্য তারা কিন্তু একটা পন্থা অবলম্বন করে। অনেক নিউজ চ্যানেল দেখেছি যারা মুসলিম বিদ্বেষী হিসেবে বিভিন্ন কিছুকে ছলে বলে কলে কৌশলে মুসলিমদের ওপরে চাপিয়ে দেয়। অনেকে রয়েছে পুরোপুরিভাবে মুসলিম বিদ্বেষী, বিভিন্ন রকমভাবে গদি মিডিয়ার কাজ করে, যে জায়গা থেকে দেখেছি মুসলিমদের বিভিন্ন কিছু নিয়ে কাটছাঁট করে বা বেশিভাবে একদম ঢাল ওয়াকালে প্রচার করে। সেই সঙ্গে মুসলিমদের কোনো বিষয় নিয়ে কেউ যদি একটা ধর্মন্তে মুসলিমভাবে নাম হয়, তাকে কিন্তু আতঙ্কবাদী, মাওবাদী, জঙ্গি, এই রকম একটা ভীষণভাবে ঢালু আকালে প্রচার করা হয় মানুষদের মাইন্ডে দেওয়ার জন্য। উল্টো সাইডে আপনি ভালোভাবে দেখুন, এমনও কিছু নিউজ রয়েছে যে জিনিসগুলো অনলি ফর ইউটিউবার হতে পারে, তারা ফ্যাক্ট চেকিং করে করে মানুষদের কাছে সত্যগুলোকে তুলে ধরে, ভারতবর্ষের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে তুলে ধরে। সে আপনি দেখুন রাবিশ কুমার চ্যানেল হতে পারে, ধ্রুব রাঠি চ্যানেলটা হতে পারে, এই সঙ্গে সঙ্গে দা দেশভক্ত হতে পারে। এদের যে চ্যানেলগুলো হিন্দিতে আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে, এই জন্য তারা ফ্যাক্ট চেকিং করে বর্তমান ভারতবর্ষের কি পরিস্থিতি সেগুলো নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত নিউজ করে চলে যায়। আর আমাদের এখানে বিভিন্ন নিউজ মিডিয়ারা তারা কি করে, ঢালওয়াকালো সকালের একটা খবর, তারা সন্ধ্যের একটা খবর, সেটা নিয়ে পরের দিন সকাল, এইভাবে অনর্গল লাইভ হতে থাকে। কিন্তু অতীতে দেখেছি কোন লাইভ যখন হতো, তারা কিন্তু বিভিন্ন রকম নিউজগুলোকে নিয়ে একত্রিত করতো, কিন্তু এখন নয়। যেটা ট্রেন্ডিং টপিক, সেই ট্রেন্ডিং টপিকটা বা সেই টপিকটা নিয়ে ঢালু আকারে ভীষণভাবে প্রচার করা হয় অনলি ফর ভিউজের জন্য, টাকার জন্য। কিন্তু এরকম একটা সিচুয়েশনে আস্তে আস্তে এই যে নিউজ চ্যানেলদের দীর্ঘদিন ধরে একটা ভালোবাসা ছিল, একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাস এবং ভালোবাসাগুলোকে আস্তে আস্তে তারা হারাচ্ছে। আপনি ভালোভাবে বুঝুন, আজকের একটা নিউজ চ্যানেলে যখন কোনো খবর হয়, সেই খবরে মাত্র 1 লাখ ভিউজ, কিন্তু উল্টো সাইডে যদি এই যে ইউটিউবাররা রয়েছে, সে ধ্রুব রাঠি হতে পারে বা আদার্স যাদের আমি নাম বললাম, রাবিশ কুমার, দা দেশভক্ত, এই চ্যানেলগুলো দেখুন 24 ঘন্টার ভিতরে এমন রয়েছে 20 মিলিয়ন, 25 মিলিয়ন পর্যন্ত ভিউজ যায়। একটাই কারণে, এদের ভিডিওগুলো দেখতে সবার ভালো লাগে, যেহেতু এরা ফ্যাক্ট চেকিং করে সত্যটাকে উপস্থাপন করে। আর ভারতবর্ষে বর্তমান সময়ে এসে প্রত্যেকটা রাজ্য হোক বা কেন্দ্রে যারা রাজ্য চালাচ্ছে, তাদের কোন প্রবলেমগুলো রয়েছে, তারা মানুষদেরকে কতটা বিপদে ফেলছে, কতটা বেকারত্ব বাড়ছে, কোন কাজগুলো করার দরকার ছিল, এই যে জিনিসগুলো করতে পারছে না, বা এই জিনিসগুলো নিয়ে কিন্তু এই কয়েকটা ইউটিউবাররা সুন্দর সুন্দরভাবে তথ্য দিয়ে দিয়ে মানুষদের কাছে প্রচার করে দিচ্ছে। সেই জন্য এদের চ্যানেলে ভিউজগুলো বাড়ছে। যে কাজগুলো অতীতে ছিল নিউজ চ্যানেলের, যেগুলো মানুষদের বেকারত্ব, কিভাবে শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষা খাতে কত বরাদ্দ হয়েছে, কোনগুলো কি দুর্নীতি, বিভিন্ন কিছু আগে নিউজ চ্যানেলে কথা হতো, কিন্তু এখন নিউজ চ্যানেলে এসেছে ধর্মভিত্তিতে বিভিন্ন রকম কথা, সেই সাথে সাথে চলে এসেছে মুসলিম বিদ্বেষী, এরকম একটা সিচুয়েশন। সেই সাথে আর একটা জিনিস আপনারা ভালোভাবে অবজার্ভ করবেন, যদি দেখবেন যে কোনো নিউজ চ্যানেল দুর্গাপূজা আসে, সেখানে এই ভারতবর্ষে অলমোস্ট 140 কোটি মানুষ, তার ভেতরে তো 30 কোটির উপরে পশ্চিমবাংলায় শুধু কেবলমাত্র মুসলিম রয়েছে। কিন্তু আমরা একটা জিনিস ভালোভাবে দেখি,
যখন পশ্চিমবাংলার বিভিন্ন নিউজ চ্যানেলগুলো বাংলাতে রিপোর্ট করে দুর্গাপূজা আসার আগে 3 মাস 4 মাস আগে থেকে আর মাত্র 100 দিন বাকি, মাত্র 200 দিন বাকি, দুর্গাপুজো বিশাল বড় পুজো। আমরা মানি যে এগুলো অবশ্যই করা উচিত। সেই সাথে সাথে মুসলিমরা তো ওইখানে কিছু বাস করে, তাদের যে ঈদ রয়েছে, তাদের যে মহরম রয়েছে, তাদের যে নবী দিবস রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কখনো তারা ঢালু আকারে প্রচার করে না। সেই সঙ্গে সঙ্গে এই বিগত 2-3 দিন হয়েছে আমরা দেখেছি কুম্ভের মেলা, যে জায়গাটা হচ্ছে মহাকুম্ভ মেলা, সেই বিষয়টা নিয়ে ঢালু অকলে ভীষণভাবে প্রচার হচ্ছে, হওয়া ভালো। পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এই নিউজগুলো যাক। সেই সাথে সাথে এই দেশেও তো মুসলিমদের বড় বড়গুলো অনেক ধর্মসভা হয়, অনেক বড় বড়গুলো সভা সেমিনার হয়, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে একবারের জন্য কেউ প্রচার করে না। সুতরাং নিউজ চ্যানেলগুলো যে নিরপেক্ষতা রয়েছে বা নিরপেক্ষ, এই জায়গা থেকে মানুষটা কতটা বিশ্বাস করবে। বিগত কিছুদিন ধরে আপনি ভালোভাবে একটা জিনিস অবজার্ভ করুন, নিউজ চ্যানেলগুলো কিন্তু অনেকটা রাজনৈতিক দল মুখোপেক্ষী হয়ে রয়েছে। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের নাম জানি, XYZ একজন নিউজ চ্যানেল, এটা এই রাজনৈতিক দল, এটা ওই রাজনৈতিক দল। এর এই যে আর বাংলারই রয়েছে, এটাকে আমরা পরিষ্কারভাবে বিজেপির গদি মিডিয়া হিসেবেই দেখি। সে সারাক্ষণ ভারকাও ভাষক, বিভিন্ন রকম, এমনকি ভারতবর্ষের হাজারো প্রবলেম কোনোদিন তাদের চ্যানেলে আমরা দেখতে পাই না। বিজেপি প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, কোনোদিন এই চ্যানেলের আপনারা বিজেপির কোনো বিপক্ষে গিয়ে কোনোদিন কোনো নিউজ চ্যানেল দেখতে পাবে না, বিশেষ করে এই আর বাংলাকে। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে একটা নিরপেক্ষ নিউজ মিডিয়া দরকার। সেই সাথে সাথে ছোট ছোট যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে, যারা ইউটিউব চ্যানেলগুলো চালাচ্ছে, তারা কিন্তু যে খবরগুলো কেউ দেখায় না, তারা সেই খবরগুলো মানুষের সামনে তুলে ধরছে। সুতরাং আমাদের ভালো লাগছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি মুর্শিদাবাদ এবং ক্যানিংয়ে জঙ্গি জঙ্গি বলে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ, এই নিয়ে ভীষণ হারে নিউজ চললো, প্রচুর প্রচুর মানুষ এই বিষয় নিয়ে চিন্তিত ছিল। কিন্তু কেবলমাত্র কয়েকজন মোবাইল ইউটিউব থেকে যারা নিউজ পরিদর্শন করে, গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা কিন্তু সেগুলোকে পরিদর্শন করে সুন্দরভাবে মানুষদের মতামত নিয়েছে এবং সত্য মিথ্যটাকে তারা কিন্তু জাস্টিফাই করে মানুষদের কাছে তুলে দিয়েছে। এই জায়গায় থেকে আমার মনে হয় এখনকার সময় বড় বড় যে সমস্ত ন্যাশনাল নিউজ মিডিয়া রয়েছে, তার থেকে এই যে সমস্ত ছোটোখাটো ইউটিউব মিডিয়া রয়েছে, এরা কিন্তু আমার কাছে অনেক বড়। সুতরাং আপনারা ফ্যাক্ট চেকিং করে একজন নিউজ অবশ্যই দেখুন। সুতরাং আগামী দিন অবশ্যই নিউজরা যদি ভালোভাবে সত্য মিথ্যার গুলো না ভেঙে চুরে দেখিয়ে কেবলমাত্র একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য নিউজ করে, আগামী দিন এদের গ্রহণযোগ্যতা আরও হারাবে। সুতরাং আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। থ্যাংক ইউ।